হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে গল্পটা শুনব সেটা হলো যখন সীতাকে রাবণ হরণ করে নিয়ে যায় তখন কিভাবে রাবণকে সবাই আটকানোর চেষ্টা করেছিল, আর কিভাবে হনুমানজি গিয়ে রাবণের ওইখান থেকে মানে লঙ্কা থেকে গিয়ে কিভাবে সীতা মাকে বাঁচিয়ে নিয়ে এসেছিল। আজকের স্টোরিটা ওইটাই আমি এখানে এক্সপ্লেন করব। তো স্টোরি শুরু হয়েছিল যখন সীতা একলা ঘরে ছিল। রাবণ ভিক্ষুকের সেজে এসে সীতার কাছে আসে এবং সীতাকে হরণ করে ওখান থেকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময় জটায়ু সে আটকানোর চেষ্টা করে, কিন্তু রাবণ জটায়ুর ডানা কেটে দেয়। তাতে কি হয়, জটায়ু নিচে পড়ে যায় আর রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে যায়। তো হনুমানজি যখন ভগবান রামের দূত হিসেবে সীতা মাকে রাবণের কাছ থেকে ছাড়াতে যায়, তখন রাবণ যখন হনুমানজিকে ধরে নেয় তার লেজে আগুন ধরিয়ে দেয়। এবার আগুন ধরিয়ে দেওয়ার পর হনুমান পুরো লঙ্কায় অগ্নিকাণ্ড করে দেয়। তো যখন হনুমান ভগবান রামের দূত হিসেবে কাজ করে সীতাকে খুঁজতে লঙ্কায় যান, সেখানে তিনি তাকে খুঁজে পান, তাকে রামের আংটি দেন এবং শীঘ্রই তার সাথে দেখা করার প্রতিশ্রুতি দেয়। লঙ্কায় ফিরে আসার সময় হনুমানকে রাবণের সৈন্যরা ধরে নেয়, তার দরবারে হাজির করে। রাবণ তাকে অপমান করার জন্য হনুমানের লেজে আগুন ধরিয়ে দেয় এবং পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেয়। যখন হনুমানজিকে রাবণ ধরে নিজের সভায় নিয়ে আসে, তার লেজে কাপড় বেঁধে আগুন লাগিয়ে দেয়। এবার আগুন লাগিয়ে দেওয়ার পর হনুমানজি তো নিজের যে শক্তি আছে সে শক্তি দিয়ে সবকিছু মানে হনুমানজিকে বেঁধে রেখেছিল সবকিছু বাঁধন ভেঙে দেয়। তারপরে হনুমানজি উড়ে উড়ে লঙ্কার গলিতে গলিতে ঘুরে লঙ্কাকে পুরো আগুন লাগিয়ে দেয়। হনুমানজি যে লঙ্কা দহন করেছিল এটা কোনো ভৌতিক বিশ্বাস নয়, এটা হলো রাবণের অহংকার, অন্যায় আর অধর্ম বিরুদ্ধে ধর্মের জিত, যা একটা প্রতীক। এই ঘটনা আমাদের কি বলে? এই ঘটনা বলে যে যখন অধর্ম আপনার সামনে চরম সীমানায় পৌঁছে যায়, তো ধর্ম আর সত্য শক্তি ওই অধর্মকে নষ্ট করে দেয়। অধর্মের হার হয়, ধর্মের জিত হয়। হনুমানজি এটা প্রমাণ করে দিয়েছে যে সত্য এবং ন্যায় এর সাথে সবসময় থাকলে আপনার অদ্বিতীয় শক্তি আপনার সঙ্গে থাকে, যেটা আপনাকে যত যত আপনাকে বাঁচাতে আপনি আপনি সেখানে 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 জিতে যান।